গাইস, আমরা গিয়েছিলাম দীঘা। তো দীঘাতে যেয়ে পরে কি করলাম, কেমন এনজয় করলাম, কি কি ঘুরলাম, কি কি খেলাম, সব তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমার ফার্স্ট ব্লগ এটা। তো আমার ফার্স্ট ব্লগে আসার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো তাহলে শুরু করা যাক। তো হ্যালো গাইস, আজকে আমরা সবাই যাব দীঘা। তো আমার বাড়ির সবাই রেডি হয়ে গেছে, আমি হয়ে গেছি। তো আমরা এই জিনিসটার উপরে সবাই এক্সাইটেড। তো আমার মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি আমার মায়ের জন্যই ওয়েট করছিলাম ওখানে দাঁড়িয়ে। তো বাকি সবাইরা গাড়ির ভিতরে আছে, তো আমরাও যাচ্ছি গাড়ির ভেতরে। তো দেখো বন্ধুরা, এটা আমাদের গাড়ি। তো আমার জায়াবুর গাড়ি এটা। তো গাড়ির ভেতরে সবাই রয়েছে, দেখতে পাচ্ছ। আমার জায়াবু গাড়ির কাজটা মোছামুছি করছে এখন। একটু পরে আমরা বেরিয়ে যাব। তো গাড়ির ভিতরে সবাই রয়েছে, দেখো। এই দেখো আমার দুটো দিদি আছে গাড়ির ভেতরে। আর এই দেখো আমার পুচকে ভাগনা কি করছে এখানে গাড়িতে। তো সবাই এখন খুবই এক্সাইটেড, তাড়াহুড়ো করছে এখন কখন যাব করে। তো গাইস, অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা দাঁড়ায় একটা পেট্রোল পাম্পে। তো আমাদের গাড়ির পেট্রোল কম ছিল, তাই আমরা এখানে পেট্রোল ভরিয়ে আবার বেরিয়ে যাবো সেই দীঘার দিকে। তো গাইস, এখানে আমাদের অনেকটা দেরি হয়ে গেল, তাই আমরা আর বেশি দেরি করব না, চলো দীঘা। অনেকটা রাস্তা জার্নি করার পর আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। তো দেখো তোমরা জায়গাটা, কত সুন্দর জায়গাটা এটা দেখো। তো গাইস, এখন বাজে প্রায় 1টার মতো। তো আমরা দীঘা পৌঁছে গেছি গাইস। তো দেখো এই পজিশনটা, খুব সুন্দর জায়গাটা। তো একটু এগিয়ে গিয়ে পর দেখলাম আমি, খুব সুন্দর লাগছে। তো দেখো, আমরা একটা রুম আগের থেকে বুক করে রেখেছিলাম। তো সেইখানে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হচ্ছি, গাড়ি এখানে পার্কিং করা হয়ে গেছে। তো আমার দিদি আগে আগে যাচ্ছে, আমিও যাচ্ছি। আর দেখো জায়াবু আমার ভাগনাকে নিয়ে যাচ্ছে। তো আমরা রুমের দিকে যাচ্ছি, পেছনে আমার বড় দিদি আসছে আর আমার ছোট দিদি তার পেছনে আসছে। তো আমরা রুমের ভিতরে যাচ্ছি। তো গাইস, আমার দিদি রুমটা দেখে খুব খুশি হয়েছে, ছোট দিদি খুব ডান্স করছে। আর দেখো গাইস, রুমটা খুব সুন্দর, রুমটা দেখতে। এটা আমার দিদি এরা সবাই থাকবে এখানে, আর আমি আর চায়ের রুমে অন্য একটা রুম নিয়েছি। এই দেখো আমার পুচকা একটা ভাগনা। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা রুম। তো গাইস, রাত্রে একটু রেস্ট নেবার পর আমরা বেরিয়ে গেলাম সূর্য ওঠা দেখতে। তো আমরা রাত্রে ঢুকেছিলাম প্রায় 2টোর সময়, তাই বেশি ঘুম হয়নি, যতটা ঘুম হয়েছে এটাই অনেক। তো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা দেখতে সূর্য ওঠা। পুরো ফ্যামিলি যাচ্ছে। দেখো, এই জিনিসটার প্রতি আমরা প্রচণ্ড এক্সাইটেড, আমরা নয় প্রতিটা মানুষ এক্সাইটেড। তো বন্ধুরা দেখো, ভোরবেলায় জায়গাটা কেমন লুক, খুব সুন্দর একটা ভিউ। হালকা হালকা কুয়াশা দিয়েছে, আর আমরা সবাই জ্যাকেট পরে বেরিয়ে গেছি দেখতে সূর্য ওঠা।
তোমার মা পেছনে আসছে দেখো গাইস। তো আমরা চলে যাই, পুরো ভিউটা আছে এখান থেকে, তো পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো গাইস নিউ দেখার এত সুন্দর লুক, তো তোমরা বললে বিশ্বাস করবে না গাইস, সামনের থেকে দেখলে বুঝতে পারবে এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। তো আমার দিদি দেখে পরে খুব খুশি হয়ে গেছে, তো এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, মানে একদম যদি আসো মন ভরে যাবে তোমাদের। তো গাইস এখন অনেক দূরে সমুদ্রের জল, তাই অতটা দূরে আমরা যেতে পারবো না, এখন নামবো না, অনেক বালি আছে। তাই দেখো এখান থেকে তোমাদের লুকটা একটু দেখিয়ে দিই, চলো। তো গাইস অনেকটা সময় অপেক্ষা করার পর আমরা সেই সূর্য ওঠা দেখতে পাই। খুব সুন্দর লুক ছিল, খুব সুন্দর একটা ভিউ ছিল। একদিকে সাগরের জল বইছে আর একদিকে সূর্য উঠছে বন্ধুরা, এত সুন্দর একটা লুক, মানে জীবনের সেরা একটা পর্যায় বলতে পারো। তো গাইস তারপর আমরা বাড়ি গিয়ে পরে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম স্নান করতে। তো চলো গাইস আবার সেই সমুদ্রের পাড়, সেই শান্তির জায়গা, চলো আবার যাওয়া যাক। এত সুন্দর একটা মুহূর্ত দেখো, কত সুন্দর আমাদের সাগরের ঢেউ আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ বন্ধুরা, যদি কোনোদিনও সময় পাও তো এই নিউ দীঘা একবার ঘুরে যেও, এর মতো সুন্দর জায়গা কোথাও নেই। তো গাইস তারপর দেখো আমার দিদি ওরা সবাই স্নান করছিল, আমিও স্নান করেছি, কিন্তু আমার স্নানের ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন আমরা পুরো ফ্যামিলি নিয়ে স্নান করছিলাম, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তবু যদিও বা আর কোনোবারে আসি, তবু তোমাদের অবশ্যই দেখাবো আমার সেই সুন্দর মুহূর্তটা। গাইস আমাদের সবাই স্নান করা হয়ে গেছিল, এরপর আমরা এখান থেকে যাব একটা নতুন জায়গা, সেই জায়গাটির নাম হলো মোহনা বলে একটা কোনো জায়গা।
তো ওই জায়গাটা আমি কোনোদিনও দেখিনি, আমার জামাইবাবু একবার দেখে গেছে, তো সেইটা আমাদেরকে দেখাবে। চলো সেই জায়গাটা আমরা দেখে আসি। তো গাইস ফাইনালি আমরা মোহনা বলে জায়গাটায় চলে এলাম। তো জায়গাটা এসে পরে দেখি খুব সুন্দর একটা প্লেস, সমুদ্রের মাঝখানটা ভাগ করে একটা ব্রিজের মতো করা হয়েছে। ওইখানে অনেক মেলা বসেছে, অনেক রকম দোকান রয়েছে। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা মাছের জন্য বেশি ভাইরাল, কারণ এইখানে নানা রকম মাছ বিক্রি হয়, শুকো মাছ। তো সেই মাছগুলো তোমাদেরকে দেখাবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা খুব সুন্দর ভিউ রয়েছে, সমুদ্রের ঢেউ একদম ব্রিজে এসে লাগছে। তো বন্ধুরা এত সুন্দর ভিউ দেখার জন্য প্লিজ একবার এসো মোহনা। তো গাইস এখানে ব্রিজের শেষে বড় বড় পাথর রয়েছে, এই পাথরে সবাই বসে ছবি তুলছে, ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। তো আমিও দুটো রিলস বানিয়েছি, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক বায়োতে দেওয়া আছে, যেয়ে পরে দেখে এসো। তো গাইস তারপরে যাই আমরা একটা ধাবায় যাওয়ার পর দিদি ওরা বলে খিদে পেয়েছে, তো আমরা এগ টোস্ট অর্ডার করেছি।
তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের এগ টোস্ট চলে আসে, আমরা খাচ্ছি। দেখো দিদি জামাই বড় খাচ্ছে, আর এই বাঁ দিকে আমার দিদি আছে, ও খাচ্ছে, এরপর আমিও খাবো। দেখো তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু খেয়ে নিলাম। তো গাইস এগ টোস্টটা খুব সুন্দর ছিল খেতে, মারাত্মক ছিল। তো সময় পেলে এই ধাবায় একটু দাঁড়িয়েও যেতেই বাঁ দিকে। তো গাইস তোমাদেরকে আসার সময় বলেইছিলাম এখানে শুকো মাছ খুব ফেমাস। তো গাইস দেখতে পাচ্ছ এখানে নানা রকম মাছ রয়েছে, পাবদা মাছ আছে, চিংড়ি মাছ আছে, নানা রকম এখানে মাছ আছে। খুব সুন্দর মাছের টেস্ট সবাই বলে, আমি কোনোদিনও খাইনি, তোমরা যদি কোনোদিনও খেয়ে থাকো তো কমেন্টে অবশ্যই জানাবে। তো গাইস তারপর আমরা চলে যাই দুপুরের খাবার খেতে। তো আমাদের এখানেই সামনে হোটেল, তো আমরা ওখানেই যে খাবো, তো দেখতে থাকো। তো গাইস তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসি, এরপর আমরা খাবো। তো তারপর খাওয়ার পর রাত্রের ভিউ আছে, রাত্রের ভিউটা তোমাদেরকে দেখাই চলো। তো গাইস রাত্রে আমি একাই বেরিয়ে গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে রাত্রের ভিউটা, খুব সুন্দর একটা ভিউ বন্ধুরা, দেখো। তো গাইস তারপর আমরা রাত্রের খাবার খেতে চলে যাই। তো সামনেই হোটেল আমাদের এখান থেকে, তো আমরা এখানেই খেতে এসেছি। তো আজ আমরা খাবো বিরিয়ানি, আমার ফেভারিট একটা খাবার। তো গাইস বিরিয়ানি হলো একটা আমার ফেভারিট খাবার। তো এই খাবারটা আমি তো কোনোদিনও খারাপ বলতেই পারি না। বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। মায়ের দিকে মাটন বিরিয়ানি খাচ্ছিল, আমরা সবাই চিকেনের ভক্ত, তাই আমরা সবাই মিলে চিকেন বিরিয়ানি খাচ্ছিলাম। ওই দেখো ওইখানে আমার দিদি খাচ্ছে, আর এখানে আমার বড় দিদি খাচ্ছে। তো তারপর গাইস আমরা রাত্রের খাওয়ার পর বেরিয়ে গেলাম রুমের দিকে। তো এরপর আমরা কাল সকালেই বাড়ি যাব, কাল অনেক সকাল করে উঠতে হবে, তাই আর বেশি দেরি করব না। তো গাইস এখন প্রায় বাজে 9টার মতো, আমরা বেরিয়ে গেছি বাড়ির দিকে। তো আমার দিদি প্রচণ্ড কষ্ট পাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার জামাইবাবু গাড়িতে এবার চালাবে। তো আমরা চলে যাব বাড়ির দিকে, চলো। তো গাইস তারপর আমরা দাঁড়িয়ে জয়কৃষ্ণপুর বলে একটা জায়গাতে। তো ওইখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে বেরিয়ে যাব। ফুচকাটা খাবার জন্য কি খাবে বলো? হ্যাঁ কি খাবে বলো? হ্যাঁ তো তারপর গাইস খুব মজা করে আমরা বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমাদের ওখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। খুব মজা করে আমরা গিয়েছি, খুব মজা করে আসছি। আমার একটা অনুরোধ তোমাদের কাছে থাকবে, যদি কোনো দিনও সময় পাও নিউ দীঘা একবার ঘুরে এসো, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। খরচা বেশি নেই,
কম খরচা, জায়গাটাও বেশ ভালো। সো ফাইনালি গাইস, আমরা আবার আমাদের বাড়িতে পৌঁছে গেলাম ছোট্ট গ্রামে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো গাইস, ব্লগটা এখানেই শেষ করছি আমি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর জায়গাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আসছি পরের ভিডিওতে।